মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পিপিএস ও পিপিআর কিভাবে করতে হবে সেই পদ্ধতি আগেই শেয়ার করেছি। আজকে শেয়ার করব অনলাইন মাধ্যমে কিভাবে আপনারা এই পিপিএস ও পিপিআর এর জন্য পেমেন্ট করতে পারবেন। পিপিএস পিপিআর সংক্রান্ত ব্যাপারে আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে। একটি স্কুলের ক্ষেত্রে পিপিএস ও পিপিআর একবারই ফাইনাল সাবমিট করা যাবে। সমস্ত অ্যাপ্লিকেশন জমা পড়ে গেলে, সমস্ত ক্যান্ডিডেটের পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে তারপর ফাইনাল সাবমিট করে পেমেন্ট করতে হবে। পরে আর কোনো ক্যান্ডিডেট এলে সেক্ষেত্রে আর পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করা যাবে না। চলুন দেখে নিই আজকে কিভাবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পিপিএস ও পিপিআর এর জন্য অনলাইন মাধ্যমে পেমেন্ট করবেন। এখানে আমি wbbscdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর পিপিএস ও পিপিআর অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ডান দিকে দেখুন পিপিআর পিপিএস একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে যাবে এবং এখানে লগ ইন অপশান দেওয়া আছে, ডান দিকে উপরে লগ ইন অপশান দেওয়া আছে। এই লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। প্রথমবার কিভাবে লগ ইন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। সঙ্গে সঙ্গে লগ ইন করার জন্য এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে। এখানে এই তথ্যগুলি দিয়ে তারপর নিচে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখবেন পরপর ক্যান্ডিডেটদের রোল নাম্বার, নাম, পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশনের জন্য অপশান এবং এখানে দেওয়া আছে সাবজেক্ট কাউন্ট। এখানে রোল নাম্বার লিখলাম, তারপর সার্চ করে নেব। সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম এখানে চলে আসবে এবং দেখুন এই ক্যান্ডিডেট যেহেতু পাস করে গেছে সেই জন্য এখানে এই ক্যান্ডিডেট পিপিএস এর জন্য অ্যাপ্লিকেবল। এই ক্যান্ডিডেট পিপিএস করতে পারবে। পিপিএস করার জন্য আমরা জানি প্রত্যেকটি সাবজেক্ট পিছু 80 টাকা করে লাগবে। পিপিএস করার জন্য এখানে এই পিপিএস অপশানটাতে ক্লিক করব। এখানে ক্যান্ডিডেটের তথ্য চলে আসবে, তারপর নিচের দিকে সাবজেক্টগুলির নাম লেখা থাকবে এবং এখানে একটি টিক বক্স বা চেক বক্স দেওয়া থাকবে। ডান দিকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 80 টাকা লাগবে সেই তথ্য দেওয়া আছে। এই ক্যান্ডিডেট এখানে যে সমস্ত সাবজেক্টগুলির জন্য পিপিএস অ্যাপ্লিকেশন করতে চায় সেই সাবজেক্টের পাশে থাকা এই চেক বক্সে ক্লিক করতে হবে। এই ক্যান্ডিডেট ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য পিপিএস অ্যাপ্লিকেশন করতে চায়, সেই জন্য এখানে এই বক্সে ক্লিক করব। তারপর লাইফ সায়েন্স এবং তারপর সে ভূগোল বিষয়ের জন্য পিপিএস অ্যাপ্লিকেশন করতে চায়। এক্ষেত্রে আমি 3টি সাবজেক্ট সিলেক্ট করলাম এবং এখানে দেখুন 3টি সাবজেক্টের জন্য টোটাল টাকা 240 টাকা লাগবে। এইভাবে যে ক্যান্ডিডেট পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন করতে চায় তার সাবজেক্টগুলি সিলেক্ট করে নিতে হবে এবং এখানে দেখতে পাবেন কত টাকা লাগবে। তারপর এখানে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন স্কুটনি রিকোয়েস্ট ক্রিয়েটেড, এখানে রোল নাম্বার দেওয়া আছে। সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের স্কুটনি রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেল। এই লিস্ট অনুসারে সেই ক্যান্ডিডেট কিভাবে দেখাচ্ছে সেটি একবার দেখে নেব। এখানে রোল নাম্বার লিখলাম, তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব। এখানে দেখুন এই ক্যান্ডিডেটের রোল নাম্বার আছে, নাম আছে, পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন এখানে পিপিএস এবং ডান দিকে 3টি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছি সেই জন্য সাবজেক্ট কাউন্ট 3 আছে দেখুন। এইভাবে কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য পিপিএস অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর যদি পিপিআর অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে আমরা আগে শেয়ার করেছি, তাও একবার এই ভিডিওতে দেখে নেব। এখানে আমি ড্যাশবোর্ডে আছি। এই ক্যান্ডিডেটের দেখুন কি দেখাচ্ছে পিপিআর। এই ক্যান্ডিডেট ফেল করেছে সেই জন্য এখানে পিপিআর অপশান এসেছে, এখানে এই পিপিআর অপশানটিতে ক্লিক করব। এই ক্ষেত্রে এই ক্যান্ডিডেটের তথ্যগুলি এখানে চলে আসবে এবং প্রত্যেকটি সাবজেক্টের জন্য এখানে দেখুন 100 টাকা করে লাগবে। পিপিআর করার জন্য এক্ষেত্রে 100 টাকা লাগবে। এই ক্যান্ডিডেট যদি পিপিআর অ্যাপ্লিকেশন করতে চায় সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী এই চেক বক্সে ক্লিক করতে হবে এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এখানে নিচে সাবমিট অপশান আছে, এখানে চেক বক্সে ক্লিক করার পর নিচে এখানে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশনের কাজগুলি হয়ে গেলে এরপর ফাইনাল সাবমিট করতে হবে। সেই জন্য এই পেজের নিচের দিকে চলে আসব। এই পেজের নিচের দিকে দেখুন সাবমিট ফাইনাল ডাটা। যে সমস্ত ক্যান্ডিডেট পিপিএস বা পিপিআর এর অ্যাপ্লিকেশন করতে চায় তাদের সমস্ত কাজগুলি আগে করে নিতে হবে, তারপর এই সাবমিট ফাইনাল ডেটা এই অপশানটিতে ক্লিক করতে হবে। একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে পরবর্তীকালে আর কোনো ক্যান্ডিডেটের
পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন করা যাবে না। সেই জন্য আপনাদেরকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এইভাবে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশন করে নিতে হবে। তারপর ফাইনাল সাবমিট করতে হবে। এখানে আমি সাবমিট ফাইনাল ডেটা এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশনের সামারি শিট চলে আসবে। এখান থেকে ডাউনলোড রিপোর্ট একটি অপশান আছে, এই ডাউনলোড রিপোর্ট অপশানে ক্লিক করে রিপোর্ট ডাউনলোড করে নেবেন। তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন ডাউনলোড চালান এবং অনলাইন পেমেন্ট। অফলাইনের ক্ষেত্রে আপনাকে এখানে ডাউনলোড চালান অপশান থেকে স্টেট ব্যাংকে যদি আপনি পেমেন্ট করতে চান তাহলে এসবিআই অপশানে ক্লিক করে চালান ডাউনলোড করে নিতে হবে। যদি অন্য কোনো ব্যাংকে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আদার দেন এসবিআই এই অপশানে ক্লিক করে চালান ডাউনলোড করে নিতে হবে। চালান ডাউনলোড করলে এই ধরনের একটি চালান আসবে। এই চালানটি ফিল আপ করার পর নির্দিষ্ট ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে। তারপর ব্যাংকে টাকা জমা করে আসার পর সেই নির্দিষ্ট চালান স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করতে হবে। এখানে আমরা আবার সেই আগের পেজে চলে এসেছি। এখানে দেখুন যদি আপনি ব্যাংকে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে অ্যামাউন্ট লিখতে হবে, কবে টাকা জমা করেছেন, ট্রানজ্যাকশন আইডি এবং নিচের দিকে দেখুন চুজ ফাইল এবং নিচের দিকে দেখুন স্ক্যান চালানটি বললাম স্ক্যান করতে হবে। তারপর এখানে কম্পিউটারে নিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেটি আপলোড করে নিতে হবে। তবে অবশ্যই এই স্ক্যান করা ফাইলটি পিডিএফ বা জেপিইজি রাখতে হবে, যেক্ষেত্রে ফাইলের সাইজ 100 কেবির মধ্যে রাখতে হবে। এখানে অনলাইন পেমেন্ট এই বছর থেকে এই পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশনের জন্য অনলাইন পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে। অনলাইন মাধ্যমে পেমেন্ট করার জন্য এখানে পে অনলাইন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ডান দিকে অর্ডার সামারি থাকবে, কত টাকা দিতে হবে সেই বিষয়টি থাকবে এবং বাঁ দিকে দেখবেন কি কি মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। আমরা যে পদ্ধতিতে সহজেই পেমেন্ট করতে পারবো সেটি হলো ইউপিআই। সেই জন্য এখানে আমরা এই ইউপিআই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশান। এখানে এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর। এখানে আইডি লিখে পেমেন্ট করতে পারবেন কিংবা এখানে এই কিউআর কোড স্ক্যান করে নিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে সহজেই আমরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার জন্য এই ইউপিআই কিউআর এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে পে নাও অপশানটি চলে আসবে। এখানে এই পে নাও অপশানটিতে ক্লিক করব। পেমেন্ট করার জন্য এখানে কিউআর কোড চলে আসবে। এখানে আপনারা ফোনপে, গুগল পে যে কোনো ধরনের ইউপিআই অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন পেমেন্ট হয়ে গেল এবং ট্রানজ্যাকশন সাকসেসফুল। এখানে পেমেন্ট সামারি দেওয়া হয়েছে, অনলাইন মোড, ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছে, অ্যামাউন্ট দেওয়া হয়েছে এবং স্ট্যাটাস দেওয়া হয়েছে সাকসেসফুল। এক্ষেত্রে আপনার বিদ্যালয়ের জন্য পিপিএস পিপিআর এর অ্যাপ্লিকেশনের কাজটি সম্পূর্ণ হয়ে গেল। অনলাইন মাধ্যমে পেমেন্ট করলে চালান আপলোডের কোনো ব্যাপার নেই, কিন্তু অফলাইন মাধ্যমে পেমেন্ট করলে অর্থাৎ নির্দিষ্ট ব্যাংকে গিয়ে পেমেন্ট করে আসার পর সেই চালান স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইন মাধ্যমে পেমেন্ট করা অনেক সহজ। আপনারা যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে এখানে অনলাইন পেমেন্ট করতে পারবেন।